আচ্ছা, প্যাডেড ব্লাউজ বানাতে আর কাটিং করতে কার কার অসুবিধা হয়, তাহলে এই ভিডিওটা তোমাদের জন্য। শেষ পর্যন্ত অবশ্যই দেখবে। তো প্রথমেই আমি লাইনিংটাকে 2 পার্ট করে নিয়েছি। এরপরে কিন্তু আমরা নিচ থেকে ঝুলের মাপ দেবো। এটা 34 সাইজ প্যাডেড ব্লাউজ আমরা কাটিং করছি, তোমরা যে কোনো মাপের করতে পারো। শোল্ডার আমরা নিয়েছি 6 ইঞ্চ, শোল্ডার থেকে নিজের দিকে ছাতির জন্য নিয়ে নেব 6 ইঞ্চ। আর এরপরে দাগগুলো সমানভাবে দিয়ে নেবো। এরপর ছাতির মাপের জন্য নেব কিন্তু 34কে 4 দিয়ে ভাগ করে হবে 8.5, তো 8.5 ইঞ্চ নিয়ে নেব। আর 1.5 ইঞ্চ আমরা এক্সট্রা নেব, যেটা পরবর্তীকালে আমরা ব্লাউজটাকে 34 থেকে 38 সাইজ পর্যন্ত বাড়িয়ে নিতে পারবো। এরপরে আমাদের নিতে হবে কোমরের মাপ। তো কোমর যার যেটা হবে সেটাকে 4 দিয়ে ভাগ করে 2 সেন্টিমিটার এক্সট্রা নেবে, যেটা টেকিনে চলে যাবে। আর 1.5 ইঞ্চ কিন্তু আমাদের এক্সট্রা সেলাই মার্জিনের জন্য নিতে হবে। এরপরে আমরা কাটিং করব আর্মহোল। তার জন্য কিন্তু আমরা মিডলে 3 ইঞ্চিতে একটা দাগ দিয়েছি, দিয়ে সেটাকেই হাফ ইঞ্চি ভেতর দিকে করে আমরা এটাকে কাটিং করে নিচ্ছি। চাইলে ফ্রেঞ্চ কার্ভ দিয়েও শেপ দিতে পারো বা হাত দিয়েও দিতে পারো। তো এটা আমাদের কিন্তু কাটিং হলো ফ্রন্ট পার্ট। যেহেতু ব্যাক পার্টে হুক হবে, 1 সেন্টিমিটার আমাদের এক্সট্রা রাখতে হবে আমাদের লেফট সাইডে। তো সেই কারণে কিন্তু আমি প্রথমে ফ্রন্ট পার্টটা কাটিং করে নিয়েছি। আর এরপরে 1 সেন্টিমিটার আমি এদিকে দাগ দিয়ে দিলাম। এরপরে কিন্তু আমাদের নিয়ে নিতে হবে ফ্রন্ট পার্ট, যেটা আমরা কাটিং করেছিলাম সেইটা। এটার মাপে সেম সব কিছু হবে, শুধু এইভাবে এখান থেকে দুটো দাগ দিয়ে নেবে। নিয়ে এবার বাকিটা ড্রয়িং করে নেবে। নেওয়ার পর কিন্তু আমরা এখান থেকে শুধু আর্মহোলটা আমরা করে নেব, যার জন্য নিচ থেকে নেব হাফ ইঞ্চ আর উপর থেকে নেব 3 ইঞ্চ। নেওয়ার পরে কিন্তু আমরা এখান থেকে একটা শেপ দিয়ে নেব। এবার এই কোণ থেকে জাস্ট 1 ইঞ্চিতে একটা দাগ দিয়ে ফ্রেঞ্চ কার্ভ স্কেল দিয়েও দিতে পারো, হাত দিয়েও তোমরা এই শেপটাও দিতে পারো। তো এইভাবে ড্রয়িং করে নিলে ব্যাস আমাদের কিন্তু রেডি। দেখো, ফ্রন্ট পার্ট ব্যাক পার্ট আমি সেম কেটেছি, শুধু এক্সট্রা হুক হুক বর্ডারের জন্য যেটা থাকে সেটাকে রেখে আর আর্মহোলটা চেঞ্জ করে কিন্তু আমি পুরোটা সেম কাটিং করে নিয়েছি। এরপর এই মাপটা নিয়ে নিচে হাতা কাটিংয়ের সময় লাগবে 6.5 ইঞ্চ। হাতার ঝুল আমাদের কাস্টমারের যেটা ছিল তার সাথে 1 ইঞ্চ যোগ করে কিন্তু আমাদের হাতার ঝুলটা নিয়ে নিতে হবে। আর তারপরে যে 6.5 ইঞ্চটা আমরা এক্ষুনি নিয়েছিলাম সেটার হাফ করলে যতটা আসবে সেই মাপটাই আমরা এখান থেকে নিয়ে নেব। নিচের দিকেও সেম মাপটাই নিয়ে নেব। এরপরে লাইনগুলোকে আমরা জুড়ে দেব। আর তারপরে আমাদেরকে নিতে হবে কিন্তু সেই যে 6.5 মাপটা নিলাম ব্যাক পার্ট থেকে, সেই মাপটা নেব আর 1.5 ইঞ্চ এক্সট্রা নিয়ে নেব। এরকমভাবে কাটিং করলে কিন্তু তোমাদের কোনো প্রবলেমই হবে না হাতা জুড়তে। তো এরপর মুহুরির মাপটা হাফ করে নিয়েছি আর সেম 1.5 ইঞ্চ এক্সট্রা নিয়ে নিয়েছি। আর এই কোণ থেকে মাত্র হাফ ইঞ্চিতে একটা আমাদের কিন্তু শেপ দিয়ে নিতে হবে হাত দিয়ে। এরপর আমরা এটাকে কাটিং করে নেব। এবার তালপাট কাটিংয়ের জন্য হাফ ইঞ্চ মুড়ে নিয়ে এই এক্সট্রা যে কাপড়টা আছে এটাকে কেটে বাদ দিয়ে দিলাম। তো আমাদের তালপাট কাটিং কমপ্লিট হয়ে গেছে। তো এইভাবে তোমরা যদি তোমাদের ব্লাউজ কাটিং করো, খুব সুন্দর কিন্তু ফিনিশিং আসবে। এই ব্লাউজের সেলাই ভিডিও দেখতে চাইলে অবশ্যই ফলো করে পাশে থেকো।